সৃষ্টির পূর্বেই ছিলেন বাক। ঈশ্বরের সঙ্গেই বাক ছিলেন বিরাজমান। বাক ও ঈশ্বর ছিলেন অভিন্ন সত্তা। আদিতে তিনিই ছিলেন ঈশ্বরের সঙ্গে। সর্বস্তু তার মাধ্যমে সৃষ্ট। এমন কিছুর অস্তিত্ব নেই যা তার মাধ্যমে হয়নি সম্ভব। সমগ্র সৃষ্টির জীবন ছিল তারই মধ্যে নিহিত, আর সেই জীবনই ছিল মানুষের কাছে ঈশ্বরের দেওয়া জ্যোতি। সেই জ্যোতি তামসার মাঝে দীপ্যমান। তামসা তাকে গ্রাস করতে পারেনি। ঈশ্বর প্রেরিতা এক ব্যক্তির হাল আবির্ভাব, তার নাম যোহান। সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্যদান করতে তিনি এলেন, যেন সকলের মধ্যে এই সাক্ষ্য সৃষ্টি করে বিশ্বাস। তিনি নিজে সেই জ্যোতি ছিলেন না, কিন্তু জ্যোতির বিষয়ে সাক্ষ্য দান করতেই হয়েছিল তার আগমন। প্রকৃত যে জ্যোতি সর্বমানবকে করে আলোকদান, এ জগতে তার প্রকাশ ছিল প্রত্যাশন্য। এ জগতেই ছিলেন তিনি। যদিও তারই মাধ্যমে সৃষ্ট হয়েছিল এই বিশ্বচরাচর, কিন্তু এ জগৎ জানত না তার পরিচয়। স্বরাজ্যে তিনি এলেন, কিন্তু যারা তার আপনজন তারাই বরণ করল না তাকে। কিন্তু যারা তাকে বরণ করল, বিশ্বাসে গ্রহণ করল তাকে, তাদেরই দিলেন তিনি ঈশ্বরের পুত্র হওয়ার অধিকার। তারা রক্ত থেকে, মাংসের ইচ্ছা থেকে, মানুষের ইচ্ছা থেকে নয়, বরং ঈশ্বর থেকে জন্মগ্রহণ করে সেই বাক দেহ ধারণ করলেন। আমাদেরই মাঝে করলেন বসতি। আমরা প্রত্যক্ষ করলাম তার মহিমা, পিতার অনন্য পুত্রের মহিমায়া, করুণা ও সত্যে মণ্ডিত। যোহান তারই সম্পর্কে করলেন উদাত্ত ঘোষণা, ইনি সেই ব্যক্তি, এরই সম্পর্কে আমি বলেছিলাম, আমার পরে যিনি আসছেন তিনি আমার অগ্রগণ্য, কারণ আমার আগে থেকেই তিনি বিদ্যমান। তার পূর্ণতার ভাণ্ডার থেকে আমরা সকলেই পেয়েছি নির্বচ্ছিন্ন করুণাধারা। মোশির মাধ্যমে প্রদত্ত হয়েছিল শাস্ত্রীয় বিধান, কিন্তু যীশু খ্রিস্টের মাধ্যমে বিতরিত হল অনুগ্রহ ও সত্য। ঈশ্বরকে কখনো কেউ প্রত্যক্ষ করেনি, কিন্তু ঈশ্বরের অন্য পুত্র পিতার বক্ষলগ্ন যিনি, তিনি তাকে করেছেন অভিব্যক্ত।